আর এবার যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, গরু পাচার মামলায় এবার জামিন এনামুল হকের। ইডি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন এনামুল হক। অনুব্রত মণ্ডলের পর জামিন এবার এনামুল হকের। আমরা দেখেছি গত সপ্তাহেই গরু পাচার মামলায় জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল এবং গরু পাচার মামলায় এবার জামিন পেল এনামুল হক। ও গরু পাচার মামলায় জামিন পেলেন এনামুল হক। আজই তাকে জামিন দিয়েছে শীর্ষ আদালত। এর আগেই আমরা জানি যে সিবিআই এর করা মামলায় জামিন পেয়েছিলেন তিনি এবং এবার গরু পাচার মামলায় জামিন দেওয়া হলো তাকে। আজই ইডির করা যে মামলা, সেই মামলায় তাকে জামিন দিয়েছে শীর্ষ আদালত। ফলে জেল থেকে অবশ্যই বেরোনোর ক্ষেত্রে আর কোনো বাধা রইল না এনামুল হকের। আমরা দেখেছি গত সপ্তাহে অনুব্রত মণ্ডল তিনি এই মামলায় জামিন পায়, আর এবার এনামুল হক তিনিও এই মামলায় জামিন পেলেন। আপনাদের জানিয়ে রাখি, গরু পাচার মামলায় 2022 সালের 19শে ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করেছিল ইডি, আর এবার ইডির করা সেই মামলায় তাকে জামিন দিল সুপ্রিম কোর্ট। কথা বলবো এ নিয়ে, বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, কি জানা যাচ্ছে এই বিষয়ে? বিষয়টা হচ্ছে যে এনামুল হক সিবিআই মামলায় আগেই জামিন পেয়েছিল সুপ্রিম থেকে। মোট 3 জন গরু পাচারের মাথা হিসেবে ধরা হয়। তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই এনামুল। সেই এনামুল সিবিআই মামলাতে জামিন পাওয়ার পর দিল্লি হাইকোর্টেতে জামিনের জন্য আবেদন করে ইডির মামলাতে। সেই ইডির মামলার বিরুদ্ধে তার যে আবেদন, তার শুনানি গত এপ্রিল মাসে দিল্লি হাইকোর্টে শুনানিটা শেষ হয়, কিন্তু রায়দান মুলতবি ছিল। এদিন সেই রায় ঘোষণা হয়েছে। ওর তরফে মূল বক্তব্য ছিল যে প্রায় 3 বছরের বেশি তিনি আটক, কিন্তু এখনো তার বিরুদ্ধে বিস্তারিত চার্জশিট কিন্তু এখনো জমা দেওয়া কিন্তু হয়নি। দ্বিতীয়ত, এক্ষুনি শুনানি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই অবস্থায় কেন তাকে আটকে রাখাটা হবে, এই মূলত সওয়ালের ভিত্তিতে কিন্তু তাকে জামিন দিয়েছে। একদমই ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি, গরু পাচার মামলায় এবার জামিন পেলেন এনামুল হক। আমরা দেখেছি গত সপ্তাহে এই মামলায় জামিন পেয়েছিলেন অনুব্রত মণ্ডল এবং এবার ইডি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন এনামুল হক।